ইরানের গোয়েন্দা সংস্থার যে ইউনিট ইসরায়েল বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে তার প্রধান মোসাদের এজেন্ট বলে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদ। তিনি বলেন, ইরানের গোয়েন্দা সংস্থার যে ইউনিট মোসাদের এজেন্ট শনাক্ত করার জন্য বিশেষভাবে নিযুক্ত, সেই ইউনিটের প্রধান 2021 সালেই নিজেকে ডাবল এজেন্ট হিসেবে প্রকাশ করেছিলেন। তিনি আরও 20 জন মোসাদ এজেন্ট পরিচালনা করতেন। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের সাবেক এই প্রেসিডেন্ট আরও বলেন, এ ধরনের একটি অপারেশনের আওতায় 2018 সালে ইরানের পারমাণবিক কর্মসূচির নথি চুরি করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছিল। পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গণমাধ্যমে প্রকাশও করেছিলেন এবং এর উপর ভিত্তি করেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যান। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আহমদিনেজাদের দাবি, এই ডাবল এজেন্টরা কয়েক বছর ধরে ইরানের পক্ষ থেকে গোয়েন্দা তথ্য ফাঁস করছে। তেহরানের সামরিক ও গোয়েন্দা সংস্থার ধারাবাহিক ব্যর্থতার অন্যতম কারণ এটি। অভিযুক্ত এসব মোসাদ এজেন্টরা তাদের অপারেশন শেষ করে বর্তমানে ইসরায়েলে বসবাস করছে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, 2006 সালের যুদ্ধের পর ইসরায়েল লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে গোপন তথ্য সংগ্রহের জন্য তারা বিভিন্নভাবে গুপ্তচর নিয়োগ করে। গোয়েন্দাদের নতুন দলটি তৈরি করা হয় সেনাবাহিনীর মধ্য থেকে, যেন সেনা এবং বিমান বাহিনীর কাছে তারা সেগুলো দ্রুত সময়ের মধ্যে পৌঁছে দিতে পারে। পাশাপাশি ইসরায়েলি সিগন্যাল গোয়েন্দা এজেন্সি ইউনিট অনেক অত্যাধুনিক সাইবার টুলস তৈরি করেছে, যেগুলো দিয়ে খুব সহজেই ইরানপন্থী বিভিন্ন গোষ্ঠীর ব্যবহৃত মোবাইল ফোন সহ অন্যান্য ডিভাইসে আড়ি পাতা যায়। সম্প্রতি ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের প্রধান ইসমাইল হানিয়া, লেবাননের সশস্ত্র গোষ্ঠীর প্রধান হাসান নাসরুল্লাহ সহ ইরানপন্থী বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করেছে ইসরায়েল। সর্বশেষ হাসান নাসরুল্লাহের অবস্থান লক্ষ্য করে বিমান হামলার কয়েক ঘণ্টা আগে ইসরায়েলকে হিজবুল্লাহ প্রধানের অবস্থান সম্পর্কে গোপন তথ্য জানিয়ে দেয় এক ইরানি গুপ্তচর। এরপরই তাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। আফজাল হোসেন, কালবেলা।